কত মানে মানুষকে কিভাবে মিথ্যাভাবে ম্যানিপুলেশন করে, জাস্ট একটা 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 ভিডিও আমি আপনাকে দেখাই। লাভার্স এন্ড হেটার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। 2 দিন আগে সাদিকুল ভাই আমাকে লাইভে এসে রিপ্লাই দিয়েছে, এটা তোমরা সবাই জানো, কিন্তু তার রিপ্লাইয়ের বেসিসে তেমন কোনো ভিডিও বানানো হয়নি। সাদিকুল ভাই এবং ওমরের কন্ট্রোভার্সি ইন্ড করা উচিত এমন কোনো পদক্ষেপ কোনো রোস্টারে নেয়নি। কেউ সাদিকুল গেমারকে রোস্ট করছে, কেউ বা ওমরকে, কেউ সাদিকুল ভাইয়ের বউকে গালি দিছে, কেউ ওমরকে গালি দিছে। আমার প্রশ্ন হচ্ছে কেন ভাই? গালাগালি করলেই রোস্টার হওয়া যায়? গালাগালি করেই কেন রোস্টিং করা লাগবে? লজিক দিয়ে কি রোস্টিং হয় না? প্রমাণ দিয়ে কি রোস্টিং করা যায় না? ভিডিওতে লজিক আর প্রমাণ দিতে না পারলে কিছু বস্তির পোলাপাইন ওমর আর সাদিকুলকে নিয়ে গালাগালি করতেই পারে। ভিডিওতে লজিক আর প্রমাণ না থাকলে তোরা কেন সাদিকুলের বউ আর ওমরের মাকে গালাগালি করবি? মা বোন কি তোদের নাই নাকি? গালাগালি করে যারা নিজেকে রোস্টার মনে করে, সত্যি বলতে তোরা বস্তির পোলা। সাদিকুলের জন্য ওমরকে বা ওমরের জন্য সাদিকুলকে গালাগালি করা আমি কোনোভাবেই সমর্থন করি না। 2 দিন পর যখন ওমর আর সাদিকুলের ঝামেলা মিটমাট হবে, তখন তোদের মতো রোস্টার কই যাবে ভাই? এখন তোমরা বলতেই পারো সাদিকুল আর ওমর মিলে যাবে কেমনে? দেখেন ভাই, এটা অস্বাভাবিক কিছু না। এর আগে আমাদের কমিউনিটিতে এমন ঘটনা ঘটছে। সাদিকুল বা ওমর মিলে যাবে কেমনে? প্রশ্ন হচ্ছে তাদের ঝামেলা মিটমাট হবে কেমনে? হবে ভাই, সব হবে। এখানে অসম্ভবের কিছু নেই। মিটমাট করার কথা যেহেতু বলছি, প্রমাণ তো আমি অবশ্যই দিব। ইটস কাব্য ভাই এন্ড সাদিকুল গেমার, দুইজনের একের পর এক কন্ট্রোভার্সি লেগেই থাকতো। সার্ভার আন্দোলন, গ্রেনার দালাল, কাজিওর পর স্যাটেলাইট নাই, জান্নাত গেমিং এর নষ্টামি, গার্লস লাইভ স্ট্রিমারদের গালাগালি ইত্যাদি লেগেই থাকতো কাব্য ভাই আর সাদিকুল ভাইয়ের মাঝে। এই বিষয়গুলো নিয়ে মামলা পর্যন্ত করা হয়েছিল সাদিকুল ভাইয়ের নামে। কাব্য ভাই টিমমেটকে হ্যাকার প্রমাণ করছে সাদিকুল গেমার। কাব্য ভাইকে গালি দিছে, রোস্ট করছে। কাব্য ভাইও থেমে থাকেনি, পাল্টা জবাব দিছে। একজন আরেকজনকে দেখতেই পারতো না। তাদের সম্পর্ক কেমন ছিল তা ওল্ড প্লেয়াররা খুব ভালোভাবেই জানে। সাপ আর বেজির সম্পর্ক যেমন, কাব্য ভাই আর সাদিকুল গেমারের সম্পর্ক ছিল তেমন, কিন্তু তারাও ঝামেলা মিটমাট করছে, এমনকি রিয়েল লাইফে মিটও করছে। হেলমেট পরা যে ছেলেটাকে দেখতেছো এটাই সাদিকুল গেমার। এত কিছু করার পরেও, একজন আরেকজনকে রোস্ট করার পরেও, মামলা হওয়ার পরেও তারা যদি সবকিছু ঠিকঠাক করতে পারে, সবকিছু ভুলে রিয়েল লাইফে মিট করতে পারে, এত ঝামেলা হওয়ার পরেও সবকিছু ঠিকঠাক করতে পারে, তাহলে ওমরের সাথে সাদিকুল ভাইয়ের মিটমাট হওয়াটা তেমন অবাক হওয়ার কিছু না। মাথায় বুদ্ধি থাকলে আমার কথাগুলো বুঝতে পারবা, বা তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা আমার কথাগুলো অলরেডি বুঝতে পারছো। আমার কথাতে মনোযোগ দাও। এত কিছু হওয়ার পরেও সাদিকুল ভাই যদি কাব্য ভাইয়ের সাথে মিলে যেতে পারে, তাহলে ওমরের সাথে পারবে না কেন? না ওমরের সাথে সাদিকুল ভাইয়ের মামলা হয়েছে, না একজন আরেকজনকে খারাপ ভাষায় গালাগালি করছে, কেউ কারণে আমি মামলাও করেনি, কেউ কাউকে খারাপ ভাষায় গালি দেয়নি, তাহলে মিটমাট কেন হবে না? বিশ্বাস করেন রাসেল ভাই, বড় কোনো ইউটিউবারের মধ্যে কন্ট্রোভার্সি লাগলে বা বড় ধরনের ঝামেলা লাগলে সেই ঝামেলা বেশি দিন পর্যন্ত থাকে না। নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, 8-10 দিন পর বা 1-2 মাস পর ঝামেলা এমনি এমনি মিটমাট হয়ে যায়, বা এক প্রকার বলা যায় তারাই মিটমাট করে নেয়। আর বোকাসুদা সেজে যায় যারা গালি দিয়ে ভিডিও আপলোড দিত ওমরের পক্ষে বা সাদিকুলের পক্ষে। 2 দিন পর যখন সাদিকুল গেমার আর ওমরের মধ্যে মিটমাট হয়ে যাবে, তখন তোর মতো গালিবাজ রোস্টার কই যাবে? মুখ দেখাতে পারবি অডিয়েন্সের সামনে? হুদেই যে সাদিকুল গেমারের বউকে গালি দিচ্ছিস বা সাদিকুলের পক্ষ নিয়ে ওমরের মাকে গালি দিচ্ছিস, এরা মিটমাট হওয়ার পর তোর এই গালিবাজ মুখ দেখাতে পারবি তো? গালি ছাড়াও রোস্টিং হয় রে ভাই। ভিডিওতে একজনের মাকে বা আরেকজনের বউকে গালি না দিয়ে লজিক আর প্রমাণ দিয়ে অডিয়েন্সদের বোঝানোর চেষ্টা কর। সব রোস্টারদের উদ্দেশ্যে কথাগুলো বললাম। বর্তমানে আমি একটি মজাদার গেম খেলবো, যেটার নাম হচ্ছে ক্রাশ গেম। এটা আমাকে খেলতে হেল্প করবে মেল। গেমটা একটু ট্রাই করি। এটা কিন্তু ওনারাই বানিয়েছে। এখানে আমি 1000 টাকা দিয়ে শুরু করলাম, আর আমি জানি এটা আমি জিততে পারবো। এখানে যত বেশি ওয়েট করবা তত বেশি জিততে পারবা, এবং একটা কথা মাথায় রাখবা, টাইমে স্টপ করবা। ইয়েস, দেখতে পারতেছো আমি জিতে গেছি। চাইলেও তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারবা। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ইউজ করে প্রথম ডিপোজিটে পেয়ে যান 1,55,000 এনা এবং 290টি ফ্রি স্পিন। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওর কোনো টপিকই ছিল না ওমর অন ফায়ার, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, কিছু মানুষ আমার কমেন্ট করতেছে যে আর যাই কর সাদিকুল, ভুলেও উমর কিনে কথা বলিস না, ও তোর আব্বা লাগে। সাদিকুল ভাই আমি কিছু কথা বলি, আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি। উমরের ভাই ব্রাদার কমেন্ট করছে, উমর তো আর করে না, উমর আপনাকে খোটা দিয়ে তো কিছু বলে না। যে ব্যাড কমেন্ট করছে তাকে রিপ্লাই দেন। অডিয়েন্স ব্যাড কমেন্ট করতেই পারে, কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত। ভালো খারাপ কমেন্ট আসবেই, ছাড় দিতে হবে। কমেন্ট করলো অডিয়েন্স আর আপনি রাগ ঝাড়লেন উমরের উপর। বিষয়টা আসলেই মেনে নিতে পারলাম না। আমার কমেন্টে এসে কেউ যদি বলে সাদিকুল তোর বাপ, এই কথা শুনে আমি কি আপনাকে রোস্ট করব বা আপনার বউকে রোস্ট করতে যাব? এটা কেমনে সম্ভব ভাই? পুরো লজিকলেস একটা কথা বলছেন আপনি লাইভে। সামান্য একটা কমেন্ট নিয়ে কাউকে রোস্ট করা যায় না, ছোট করে কথা বলার রাইটস আপনার নাই। কেউ মায়ের জন্য কান্না করলে তাকে রোস্ট করা সম্ভব নয়। যতই অডিয়েন্সের কমেন্ট নিয়ে মাতামাতি করবে, ততই নিজের মান সম্মান হারাবে। কেউ মাকে নিয়ে কান্না করলে মা বাবা সেই হলে, আমি বলবো তোমরা সবাই মা বাবা সেই হও। তোমরা সবাই মায়ের জন্য কান্না করো। পোলাপাইন জিব নিয়ে রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ঠিক, কিন্তু জীবনেও রেস্টুরেন্ট থেকে মায়ের জন্য কিছু আনে না। সবাই না, কিছু কিছু এমসি। তাই আমি আবারও বলবো তোমরা মা বাবা সেই হও। তোমরা মায়ের জন্য চোখের জল ফেলো, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন সাদিকুল ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, না হলে আমার কথা বুঝবা না। সে কি বললো? আমি 20 টাকার মালিক হয়েছি, আমার অহংকার বাড়ছে। আচ্ছা, ভাইটার কোন দিকে মনে হয়েছে অহংকার বাড়ছে? হয়তো ওই যে ওইটা আমি যে বলছি ওমর অন ফায়ারের স্বপ্ন আমি প্রত্যেক দিন কিনতে পারি, মেবি এটার জন্য সে বলছে। ওকে, সো এটা যেহেতু আমি ভুল বলছি, সেই জন্য আমাকে রোস্ট করতেই পারে। সে বলছে আমি অহংকার করি। তারপরে কি বলে দেখেন, শুনি। আমি মনে করি আপনার হাতে এখনো সুযোগ আছে। নোবেলের মতো উজ্জ্বল নক্ষত্র ছড়িয়ে পড়লে আপনার পড়াটা তেমন অস্বাভাবিক কিছু না। আমরা সেই ওল্ড সাদিকুলকে অনেক মিস করি। সাদিকুলের না ছিল টাকার অহংকারে, না ছিল মানুষকে অপমান করার ক্ষমতা। সেই সাদিকুলের একটা ভিডিওর জন্য দিনের পর দিন ওয়েট করতাম। 7 থেকে 10 দিন পর একটা ভিডিও আপলোড দিতে খুশি মনে আপনাকে ভালোবেসে ফুল ভিডিও
ভিডিও দেখতাম। আমি এখানে ভুল কি বলছি? আমি বলছি ওল্ড সাদিকুলকে ব্যাক চাই, যে সাদিকুলের টাকার অহংকার ছিল না। নোবেল ঝরে পড়লেও সাদিকুল ভাইও ঝরে পড়তে পারে। এখানে তোমরা যদি কোনো ভুল খুঁজে পাও তাহলে কমেন্ট করিও, আমি অ্যানসার দিব। সাদিকুল ভাই বলেছিল ওমরের হ্যারিয়ার দিনে একটা করে কিনতে পারে, এই কথায় 100% অহংকার আছে। ছিল কান্নার টপিক, ছিল মায়ের টপিক। এখানে হ্যারিয়ার বা স্বপ্ন আসলে কই থেকে? যাই হোক, আমি ওমরের আর সাদিকুল ভাইয়ের ঝামেলা চাই না। ওমর আর সাদিকুলের কন্ট্রোভার্সি চাই না। কমিউনিটি আর টক্সিক বানাতে চাই না। আমি চাই ওমরের মা গালি না খা, আবার সাদিকুল ভাইও গালি না খা। ওমরকে কেউ মা ব্যবসায়ী না বলো। মা কি ব্যবসার জিনিস রে ভাই? অ্যাটলিস্ট এই নামটা তোমরা কাউকে দিও না। আমি চাই সব রোস্টাররা ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে কথা বলো, গেমটাকে কিভাবে ভালো রাখা যায় সেটা নিয়ে ভাবো। ভিভেস গুলার ভুল তুলে ধরো, ওমর আর সাদিকুলের কন্ট্রোভার্সিতে গালাগালি না করে ফ্রি ফায়ার কমিউনিটির ভুলগুলো তুলে ধরা উচিত। ভিভেসের নামে দালালি এক্সপ্লেন করা উচিত। ভয়েস দিতে দিতে গলাটাই ভেঙে গেল, তার জন্য এই ভিডিওতে একটা লাইক দিও। আগে আমাদের গেম, পরে কন্ট্রোভার্সি। আমার পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। না ওমরকে গালি দিছি না সাদিকুলকে, না ওমরকে হেড দিছি না সাদিকুলকে। তাদের দুজনের ভুলগুলো তুলে ধরে ঝামেলাটা মিটমাট করতে চেয়েছি। মনে করো ওমর আর সাদিকুলের কন্ট্রোভার্সি এখানে, এই বিষয়টা নিয়ে তোমরা আর ভিডিও বানাবা না, আর কাউকে হেড দিবা না। ফ্রি ফায়ারে ফোকাস দাও। এখনো কিন্তু হ্যাকারের ভালো শিখতে পারেনি গেরেনা। ভিভেসের নামে দালালি দিন দিন বেড়েই চলছে। আমি আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারছি। খেলা হবে ভিভেসদের সাথে, জাস্ট ওয়েট এন্ড সি।